হ্যালো এভরিওয়ান, আমি আশা আর একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। তো দেখতে থাকো, পাশে থাকো। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। দেখতেই পাচ্ছ, মানে দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। তো ছেলেকে স্কুল নিয়ে গেছিলাম। তো আয়াসেরা দেখতে পাচ্ছ, মানে চুপা টুপাটি ঝাড়া লাগতেছে একটু, আর বেডশিটটা আর তুষকটা রোদে দিয়েছিলাম। তো আমাকে নাইট একটু ঝাড়ালে রোদে থেকে, তো বিকালবেলা নানো এর আগে ঝাড়া টাড়া করালে। তো দেখো, তোমাদের দেখে দিলাম কি রৌদ্র উঠছে। আরে বাপরে বাপ, যে গরম গরম, ঘরেই থাকুন যেন। তো এবার আর কি, এবারে যে রান্নাবান্না সারলাম, তোমাদের আর রান্নাবান্নাটি দেখালাম না। তো এবার কারণ অনেক দেরি হয়ে গেছে। তো দেখো, সোয়াবিন তরকারি রান্না করলাম, আর হলো মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে রান্না করলাম। তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। আজকে রান্নাবান্না দেখানো সম্ভব হলো না, কারণ ছেলেকে নিয়ে স্কুল থেকে আসলাম অনেক দেরি হলো, 11টা 11:30 বাজে এরকম হইব। তারপরে আবার খাওয়া দাওয়া করলাম বাড়িতে এসে, খাওয়া দাওয়া সেরে তো ভাবলাম না কী কী করি না করি তোমাদের সাথে শেয়ার করি। এইভাবে তো ভিডিওটা অন করলাম। তো তোমাদের কেমন করে আমিও কী করি দেখো, বাড়িতে কী করছি না করছি। দেখতে পাচ্ছি স্নান টান সেরালাম, ছেলেটা স্নান টান করে বললাম তুই বসে থাক চুপাত, আমি পূজা দিয়ে আসি। তো এদিকে দেখতে পাচ্ছ আমি পূজা দিয়ে আলাইতেছি আর কি। দেখতে থাকো, পাশে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আসলে আজকে ফুল কমে উঠাইছি, কারণ আমি না এখন উঠাইতাম না ফুলটি। আজকে তো ফুল নেই, সত্যনারায়ণ দেব সন্ধ্যের সময়, আজকে সন্ধ্যার সময় থেকে টাইম। তো এর লেগে ভাবলাম না আজকে ফুল কমই তুলে। দেখতে পাচ্ছি আর আনা দেখছি না ক্যামেরার সামনে সেটা, মানে ক্যামেরাতে দেখে সেটা সিঁদুর টিঁদুর দিয়ে এলাইতেছি, দেখতে পাচ্ছ। মুখে পাউডারও দিয়ে লাইছি, মাথাটা তো আসলেছি। তো এবার পূজার দেওয়া শেষ। তো ওখানে আর কি, মানে খাওয়া দাওয়া করুন। খাওয়া দাওয়া করে তো আবার বিকালে অনেক কাজ ছিল। দেখতে থাকবো। আজকে আর মানে ঘুমাতে পারলাম না। দেখতে পাচ্ছ সিঁদুর টিঁদুর দিয়ে পাউডার হলে আমিও দিয়ে লাইছি, ছেলেরা দিতাম লাগছিল। ছেলে দেওয়া কীতা করতেছে, দুষ্টাইম করতেছে। না না দিতাম না কি দুষ্টাইম করতেছে। তো এবারে এই করে মানে মানে রান্নাঘরে আর বইছি না, ভাত খাইতাম সময় খাওয়া দাওয়া রান্নাঘরে করছি না, যে গরম না ফ্যানের নিচেই খামো। ঋত্বিকের পাপা খাওয়া দাওয়া করে গেছে গা। এবারে আমি আর আমার ছেলেরই ছিলাম, আমি আর আমার ছেলে বইয়া গেছি ভাত খাইতাম। তো দেখতে থাকো, পাশে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ছেলেরও মেকা দিচ্ছে, ছেলেও খাইতেছে, আমিও খাইতেছি। তো আর এরপরে আজকে তো বললাম, এরপরে দিয়ে মানে ফুলটি তো তুললাম না, কারণ বললামই তো পূর্ণি আজকে সত্যনারায়ণ দেব রাত্রে। তো আমি বললাম গাছে থাকলে ভালোই থাকবো ফুলটি, আর পাড়ে রাখলে তো একটু নষ্ট হয়ে যাবো না। তারপরে যে বিকালবেলা ফুলটি তুললাম, দুব্বা ফুল যা লাগো পূজা দিতে সব তুললাম। এরপরে মানে তো 5-5:30টার সময় টাইম ছিল। তারপরে তো সত্যনারায়ণ টাইম। তো ঘরটা বসায় রাখছিলাম, কিন্তু ঋতিকের বাবা তো আর আসছে না, কইছে অনেক বিশাল করে রয়েছে। তো আমি বললাম না থাক, সব কিছু আয়োজন করে রাখি। ঋতিকের বাবা যখন সব কিছু সিন্নির আয়োজন লয়ে আইব, তারপরে মানে পূজাটা দিমু। তো ঘর বসে রাখছে, কারণ 7টা পর্যন্ত টাইম আছে। তো আমি না থাক, ঋতিক বাবা তো আয়া ঘর বসে আসছে, ঘরটা তো বসায় রাখি। তো এই করে দেখো খাওয়া শেষ। খাওয়া দাওয়া ছেলে অন্য খাইছে না, ছেলের বকা দিতেছে, অন্য ভাত খাইছে না, তাড়াতাড়ি কর। তো খাওয়া দাওয়া শেষ করে বাসন টাসন ধুয়ে এনে সেটার পরে সকালে তো ঘর মুছ হয়েছে না, মানে তাড়াতাড়ির সময়। তো সকালে এমনি ঝাড়া টাড়ে গেছিলাম, তো এখন পুরোটা ঘর মুছ চালাইতেছিলাম, দেখতেই পাচ্ছ। তো আর কি, এরপরে দিয়ে সারাদিন তো মানে রেস্টও করতে পারলাম না সারাদিন, মানে কারণ কাজটা 7টার সাথে 3টার উপরে বাজে গেছে। তারপরে আর বিকাল হয়ে গেছে, 4টা 4:30 বাজে শেষ। ঘরে বই আর ইসলাম একটু ফ্যানের নিচে টিভি দেখছি, আর কি করুন। এরপরে দেখতে পাচ্ছি বিকালবেলা এবার কাপড় টিপড় তুলে লাগতেছে, তুলে সেটা এবার বললাম তো ফুল দুব্বা এগুলো তুলুম, আমের ফুলব। তো তুলে সেটা মানে সব রেডি করে রাখা দেবো। এরপরে দিয়ে আর কি, এইভাবে যে আজকে সারাদিনটা গেল। আবার তো ছেলের আবার মানে ছেলের আবার বললাম না, সন্ধ্যার সময় পড়াতে আমি বসালেছিলাম। আমি করি না, ছেলেরা কইতেছে তো ঋতিকের বাপারে ঋতিকের কইছে আটটু পড়াইব। তো ছেলের কইছে তুই পড়তে বয়ে যা, তোরা পড়াই সেরে লাই, তারপরে তোমার পাপা আইলে মানে তারপরে পূজাটা দিম, তো এর আগে পড়া শেষ করে লা। তো এবারে ছেলে বলছে আবার কালকে তো স্কুল আছে, হোম টাস্টই করতে হইব। তো আমি না থাক, ঠাকুর করে দোকানের মধ্যে জ্বালা দিয়েছি, আমাকে থাক। দেখতে পাচ্ছ ফুলটিও তুলে লাগছে, দেখছো না কি, দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল উঠেছে গাছে। আর যদি দুপুরবেলা বাড়ালাম শেষ, আর পূজার দেওয়ানো যেত না, গাছে থাকানো কি সুন্দর হয়েছে ফুলটি। তো আমি এবার তুলে নিলাম ফুল, দুব্বা, বেলপাতা, তুলসী পাতা তো কালকে তুলে রাখছি, কারণ আজকে তো পুণ্যির সময় তো তুলসী পাতা তুলন যায় না। তো এলাকা কালকে তুলে রাখছি।
একাদশী পূর্ণি দুদিন দুই পূজা মানে পূর্ণির সময় একাদশীর সময় তুলসী পাতা তুলন জানা, যেটা শুনছি। তো আমি প্রতি মাসে পূর্ণি মানে পূর্ণির সময় মানে সত্যনারায়ণ দিই, প্রতি মাসই দিই এটা আমি। তো দেখে থাকো, পাশে থাকো। সব তোলা শেষ, তারপরে আর কি সন্ধ্যা দিলাম। সন্ধ্যা হলে সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়া তারপরে দেখতে পাচ্ছি আমি এদিকে মানে হাতটা ধুতেছিলাম, ঘট বসাইছি, ঘট বসাইছি, ঠাকুরের সাজা টাজা লাগছে। তো সুন্দর করে সাজা দিলে তারপরে হাতটা ধুতেছিলাম এদিকে ফিল্টার নিচে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর করে সাজা লাগছে ঠাকুরের, কি সুন্দর লাগতেছে। তোমরা কমেন্টে জানাও কেমন হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে, কমেন্টে অবশ্যই জানাও। তো এইভাবে মানে আমার সারাটা দিন গেল আজকে আর কি। এবার এদিকে সুজি গুলা লেগেছে, সুজিরা ছিল কিন্তু কলা আর হলো তো সুজিরা দুধটা ছিল কিন্তু কলাটা আসলো না। তো কলাটা লেগে আছে, অপেক্ষায় আছি মানে ঋতিক বাবা আনলে তারপর পুজোটা দিব। কলাটাই ছিল না, সুজিটা কালকে নিয়ে আসছিল। তো কলাটা কালকে পাইছে না, দেখে আনছে না। তো দেখো এটা খুলে লেছি। তো মোটামুটি করে সব রেডি, কিন্তু শুধু পূজাটা জানো বাকি, কলাটা আনলে দিব। তা আমাকে টাইম আছে, চিন্তা না। দেখো এদিকে ছেলেটা পড়া লাগতেছে আর হোমটা কিতা লিখ আনছে না আনছে দেখতেছি। তো দেখতে আমি কোনো কড়াইতে দইব, তো বন্ধ করে রাখতেছি, একটা একটা উড়ামো করামো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর কি। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর কি বলবো। আর একটা ব্লগ নিয়ে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর কি বলবো, ভালো থেকো, সুস্থ থেকো, এতটুকুই। টাটা, বাই বাই।